বিঘা প্রতি 50 থেকে 60,000 টাকা লোকসান গুনছেন যশোরের শাসার মিষ্টি কুমড়া চাষিরা। বেশি লাভের আশায় চাষ ও ফলন বেশি হলেও বিক্রি করতে পারছেন না ভিটামিন এ সমৃদ্ধ এ সবজিটি। এতে জমি লিজের টাকা ও উৎপাদন খরচ সহ খেতেই পচে নষ্ট হচ্ছে মিষ্টি কুমড়া। যশোরের বেনাপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। যশোরের শার্শা উপজেলায় উৎপাদন বেশি হলেও শীতকালীন সবজি বাজারে আসায় কমে যাচ্ছে মিষ্টি কুমড়ার দাম। অন্যদিকে পাইকারি ব্যবসায়ীদের মধ্যেও মিষ্টি কুমড়া কেনার আগ্রহ কম। গত বছর 1200 থেকে 1400 টাকা মন বিক্রি হলেও এবছর 450 থেকে 500 টাকার মিষ্টি কুমড়া কিনতে যাচ্ছেন পাইকাররা। এমন বাস্তবতায় খেতেই পচে যাচ্ছে মিষ্টি কুমড়া। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচ ওঠার সম্ভাবনাও অনিশ্চিত। এবছর কুমড়ো চাষ করে আমরা ব্যাপক পরিমাণে লস খালাম, তার কারণ কোনো ব্যাপারও আসছে না কিনতে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আর কুমড়ো মনে করো নষ্ট হয়ে যাচ্ছে পাখি। প্রায় 3 বিঘা জমিতে লক্ষাধিক টাকা খরচ হয়ে গেছে। কুমড়ো ফলন হয়েছে প্রচুর, কিন্তু খরিদ্দারের অভাবে বিক্রি হচ্ছে না। কুমড়ো খেতে পুছে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো পাটিপুটি নাই। দাম তো খুবই কম, তারপরেও কেনার কাস্টমার নাই, যার কারণে কুমড়োগুলো সব পেকে খেতে পুছে নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি অফিসার জানালেন, এই অর্থ বছরে শীতকালে প্রায় 180 জন কৃষককে প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ এবং রাসায়নিক সার প্রদান করেছি এবং আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সবসময় কৃষকদেরকে নিরাপদ উচ্চ মূল্যের সবজি উৎপাদনে পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। কৃষি বান্ধব দেশে যদি কৃষি পণ্যের উৎপাদন খরচ না ওঠে, যদি ফসল বিক্রি নিয়ে অনিশ্চয়তা জাগে, তাহলে কৃষকেরাও হয়তো জীবিকার তাগিদে ফসল ফলানোর বদলে খুঁজবেন বিকল্প, যে বিকল্পে হয়তো অনুপস্থিত থাকবে কৃষি ও কৃষক। লামিয়া তানজিন মাহমুদ, RTV।